কোনো উকিল সাহেব নাকি কেস লড়েছেন তাই চাকরি নেই। আসলে সেইটা সত্যি না? আসল সত্যিটা কেন মুখ্যমন্ত্রী বলছেন না? এই গোটা দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আর একটা দিনও এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনো অধিকার নেই। পশ্চিমবাংলার জনগণ জানতে চাইছে কতক্ষণে উনি পদত্যাগ করবেন। একটা পঞ্চায়েত এমএলএ এমপি ফান্ডের টাকা দিয়ে পাড়ার মধ্যে বাজারের মধ্যে চাকরি বিক্রি হলো, তার নির্দেশে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে। তাই এড়িয়ে দিতে পারেন না। আমরা সিপিএম পশ্চিমবাংলার মাটিকে কলুষিত করে। রাজ্য সরকারের বেনজির দুর্নীতির ফলে 26,000 শিক্ষকের কর্মচ্যুতির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের 1 নম্বর সিপিএম এর এরিয়া কমিটির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে পথ মিছিলের মধ্যে দিয়ে নলাবোড়া বাজারে পৌঁছয় আর সেখান থেকে পথসভা শুরু হয়। এই পথসভা থেকে মুখ্যমন্ত্রীর একদিকে যেমন পদত্যাগের দাবি তোলেন, অন্যদিকে চাকরিচ্যুত যোগ্য শিক্ষকদের অবিলম্বে চাকরিতে ফেরানোর বার্তা দেন। তা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন। 25,753 জনের চাকরি আজকে নেই। 7 বছর চাকরি করবার পরে সেই সমস্ত শিক্ষকরা আজকে রাস্তায় বসেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে কোনো উকিল সাহেব নাকি কেস লড়েছেন তাই চাকরি নেই। আসলে সেইটা সত্যি না? আসল সত্যিটা কেন মুখ্যমন্ত্রী বলছেন না? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এটাই বারবার রাজ্যের সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছিল, যোগ্য অযোগ্যদের তালিকা দিন, না হলে গোটা প্যানেল বাতিল হবে। বিগত 2 বছর ধরে কোর্টে এই নির্দেশ, এই কথা বলবার পরেও উদাসীন ছিল আমাদের রাজ্যের সরকার এবং কোনোভাবে সহযোগিতা করেনি। আমরা এই যোগ্য শিক্ষকদের চাকরি চাই, অবিলম্বে তাদের পুনর্বহাল চাই এবং এই গোটা দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার অসহযোগিতা, তার নির্দেশেই আজকে যোগ্য অযোগ্য তালিকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিল না এসএসসি। যদি জমা দিত আজকে এই সমস্যা হতো না। এই দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা সিপিআইএম মনে করি। আর একটা দিনও এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনো অধিকার নেই। পশ্চিমবাংলার জনগণ জানতে চাইছে কতক্ষণে উনি পদত্যাগ করবেন। সেই জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ।